ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় দুইজন একসাথে হয় না? কি বলতো, কি ব্যাপার ভাই? আপনি যে খাওয়া দাওয়া করতেছেন না, ভালো লাগতেছে না? আপনি রুমে একা একা বসে থাকেন মন টন খারাপ করে। ভাই আসলে এমনি ভালো লাগতেছে না আপনার। আর ভাই সামিরাপুর বিষয়টা আমি বুঝিনি, সে বাসায় আসলে জিনিসটা এরকম হবে। সরি। তোরা সরি কেন বলতে চাই আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি তুই তো কোনো ভুল করিস নি, তোরা ঘটনা পুরোটা জানিস না বলেই হয়তো তোদের কাছে এমন লাগতেছে। অ্যাকচুয়ালি আমি আসলে নিজেও বুঝতে পারছি না আসলে সামিরার সাথে আমার দেখা করা উচিত, ওর মুখোমুখি হওয়া উচিত, কিন্তু আমি আসলে পারছি না, আমার সেই সাহসটা নাই। কেন ভাই, কি সমস্যা কোন? আপনি খালি একবার কোন। আমার ফুপু, মানে তোরা তো জানিস আমি দেশে থাকা অবস্থায় আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি, আর গ্রাজুয়েশন কমপ্লিট না করলে দেশে কোনো ভালো জবটাও পাওয়া যায় না, মানে নিজের লাইফ নিয়ে খুব ঝামেলা ছিলাম। তারপর ফুপু অফার করলো, বাসায় বললেন, আর ফুপু তো আমাদের মুরব্বী, বাসায় সবাই কেউ তার কথা ফেলতে পারে না। আমি এসবে করছি না, তুমি তো আমার বিশ্বাসই করবে না। ও আমার কলিগ রুমা, ওই আমাদেরকে বাচ্চা অ্যাডপ্ট করার ব্যাপারে সব হেল্প করছিল, আর তুমি ভুল বুঝলে। তুমি তো আমাকে কিছুই বলোনি। আমি তোমাকে বলবো কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, আবার ও আমাকে হেল্প করছিল। সরি। আমিও সরি, আমি তোমাকে আগে থেকে বলি। আমি চাচ্ছিলাম তুমি অনেক খুশি হও। আমি সত্যি সরি, আমি বুঝতে পারি না, আমি না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। ইটস ওকে, আসলে আপনার সিচুয়েশন থেকে আপনি হয়তো ঠিক ছিলেন, কিন্তু আপনাদের হেল্প করতে পারে আমার খুব ভালো লাগছে। তো এই ব্যাপারের মধ্যে আপনার ফুপু কেন ঝামেলা ক্রিয়েট করতেছে? সামির আপু দেখতে সুন্দর, আপনাদের দুজনকে দেখতেও ভালো লাগে, তো ফুপু এইসব করে কি লাভ? আমিও এটাই ভাবছিলাম যে ফুপু কেন সামিরার সাথে আমাকে ডিসকানেক্ট হতে বলে, ফুপু কেন চায় না যে সামিরার সাথে আমার রিলেশন থাকুক। আমি ফুপুকে একই প্রশ্ন করছিলাম, কেন, প্রবলেম কি? পরে ফুপু আমাকে বললেন যে আমার ফুপুর সাথে নাকি সামিরার বাবার রিলেশন ছিল। সামহাউ সামিরার বাবা নাকি ফুপুকে বিট্রে করে। দ্যাটস ওয়াই ফুপু ভাবছে যে হয়তো সামিরাও আমার সাথে এরকম কিছু করবে কিনা, তার জন্য হয়তো আমাকে আলটিমেটাম দিল যে তুই যদি
আমেরিকা থাকতে চাস তাহলে হচ্ছে সামিরার সম্পর্ককে ত্যাগ করতে হবে। আর আমার আসলে এছাড়া কোনো উপায় ছিল না। মানে আমি যদি আমেরিকায় সেটেল হই তাহলে আমাকে এই কন্ডিশনটা মানতেই হতো। ভাই এটা কোনো ঘটনা না, সামির আপুর সাথে আমি সব ঠিক করে দেবো ভাই। আমি কইলাম সব ঠিক হয়ে যাবো, আমি আপনার লগে বসাই দিব আর সব ম্যানেজ করবো। আমি কনভিন্স করার ফুল দায়িত্ব আমার। তারপর আপনি খাইতে দিব, খাওয়া দাওয়া করি। আর আপনি যদি না খাওয়া দাওয়া করেন কেউ খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা পাগল, হ্যাঁ আমি না খেলে খাবি না? যা যা আপনিও চলেন না আমাদের সাথে, একসাথে টেবিলে খাবার রাখা। আচ্ছা চল। আচ্ছা যাই হোক আপু, এখন হচ্ছে যা কিছু করার ছিল সাজ্জাদ ভাই আর আমি মিলে সব কিছু ম্যানেজ করে ফেলেছি। এখন আপনাকে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর হচ্ছে আমরা এনওসি ম্যানেজ করে ফেলেছি সাজ্জাদ ভাই আর আমি মিলে। আপনার চাওয়া অনুযায়ী নিউবর্ন বেবিটা ম্যানেজ করতে পেরেছি। এখন আপনাকে হচ্ছে একটা ইন্টারভিউ ফেস করতে হবে ওদের ফ্যামিলির কাছে। আসলে বাচ্চাটার মা কিছুদিন আগে মারা গেছে, তো ওদেরও চাওয়া ছিল একটা আপনার মতো সুইট মা, ওদের চাওয়া ছিল। তো আমি জানি আপনি খুব ভালোভাবে ইন্টারভিউটা ফেস করতে পারবেন। ইন্টারভিউটা কি ম্যান্ডেটরি? হ্যাঁ, বিকজ ওরা যেহেতু বাচ্চাটাকে আমাদের কাছে দেবে, তো আমরা মানুষ হিসেবে কেমন বাচ্চাটাকে আমরা ঠিকঠাক রাখতে পারবো কিনা এটার একটা ফর্মাল ইন্টারভিউ তো নিবেই। আর আমি জানি তুমি খুব ভালোভাবে ইন্টারভিউ ফেস করতে পারবে। আমি আসলে না বুঝে না আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, যেগুলো আসলে আমার বলা ঠিক হয়নি। না না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। যেটা হয়েছে কোনো ব্যাপার না। আপনাদের হেল্প করতে পেরে আমারও আরও আসলে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক করেছেন। আপনাকেও ধন্যবাদ। না জানো, হাত বলো না, এইসবে যে এত ঝামেলা তা তো আগে জানতাম না, বুঝছো? অনেক ঝামেলা। রুমা না থাকলে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভাগ্য বড় রেফারেন্স ছিল। আরে না না, আচ্ছা শোন, তোকে না একটা প্রয়োজনে কল করেছি। হ্যাঁ, তুই তো সাজিদের বাসার কাছে থাকিস, রাইট? আচ্ছা, ওর অ্যাড্রেসটা একটু বলতো আমাকে। না চলো, ওর বাসায় কখন আমি ওখানে জিজ্ঞাসাও করিনি, যাইও নি কখন, এখানে জানি না। একটু দরকার ছিল অ্যাকচুয়ালি, তোকে খুলেই বলি। হ্যাঁ মানে আমি আজকে সারাদিন ওকে ট্রাই করছি, পাচ্ছি না, ফোনে রিচ করতে পারছি না। আগামীকাল আমার এক ফ্রেন্ডকে 2 লাখ টাকা ব্যাক দেওয়ার কথা, আর আজকেই ওকে আমি পাচ্ছি না। বুঝ, আমার মাথার রক্ত পায়ে আর পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমি না পেরে তোকে ফোন দিলাম। হুম 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 আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আসলে
আমার মনে হয় একটা বিষয় আপনাকে বলা উচিত। আপনি ঠিক কিভাবে যে নেবেন আমি জানি না। আপনি হয়তো আপনার মন থেকে এখনো প্রনীলকে সেভাবে সরাতে পারেননি, আর প্রনীলের অনেক বড় একটা জায়গা আপনার মনের মধ্যে কাজ করছে। তাই যদি হয় তাহলে আমাদের সম্পর্কটা দেখুন, আপনার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কিন্তু আপনার আমার বিয়ের ব্যাপারে অনেকখানি এগিয়ে গিয়েছে। এখন এসব কথাটা না বলাই ভালো। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে শুধু শুধু ফ্যামিলির পছন্দকে না দেখে আপনার নিজের পছন্দটাকেও গুরুত্ব দেওয়া উচিত। আসলে সত্যি কথা, প্রনীলকে আসলে আমি অনেক বেশি ভালোবাসতাম, তো বলবো না যে এখন বাসি না। ভালোবাসার মানুষকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় বলেন? কিন্তু বিলিভ মি, ওকে আমি এখন ভুলে যাওয়ার চেষ্টা করছি। আর যেটা সত্যি কথা, প্রনীলের সাথে আমার ফিউচার সিকিউর না। আমার বাবা মাও প্রনীলকে মেনে নেবে না, আর আমি চাই না প্রনীলের জন্য আমার বাবা মা কষ্ট পায়। আমার তো প্রনীলের সাথে কথা হয়েছে, ও একটা জব ম্যানেজ করেছে, ও আপনার জন্য চেষ্টা করছে, ও আপনাকে সত্যিই পেতে চায়। আমি প্রয়োজনে আপনাদেরকে হেল্প করব। কিন্তু কিন্তু আপনি আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আমি আপনাদের পাশেই আছি, পাশেই থাকবো। কি অবস্থা? ঝামেলা হয়েছে? কি ঝামেলা? আপনি তো ভাইয়ের সাথে দেখা করলেন, করার পর তো ভাইয়ের একদম মন টন খারাপ, কিছু খাওয়া দাওয়া করতেছে না ঠিকঠাক। কি হয়েছে বলেন তো? কি হয়েছে তোমার ভাইকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করতে আসছো কেন? না, ভাইকে তো আসলে জিজ্ঞাসা করাই যায়, কিন্তু জিনিসটা হচ্ছে দেখা তো আসলে আপনি করছেন, এখন আপনিও তো আসলে বিষয়টা জানেন। এখন তো ভাইরে তো জিজ্ঞাসা করতে পারতেছেন না, মনটা খারাপ, আপনারা জিজ্ঞাসা করলাম, বলেন না কি হয়েছে। শোনো, তুমি তো জানোই আমাদের রিলেশন ছিল, তাই না? ও যাওয়ার আগে তো সে আমাকে বলে গেছে যে ও ব্যাক করে আমাকে বিয়ে করবে, তারপর কন্ট্যাক্ট রাখবে, তাড়াতাড়ি চলে আসবে। আর আমি আমার বাবা মার সাথেও কথা বলে ফেলছিলাম এই নিয়ে, কিন্তু সে কি করলো, ব্যাক তো দূরের কথা, কোনো ফোন পর্যন্ত করে না এখান থেকে 2টা বছর। আসলে যেটা হয়েছে যে হইতে পারে কোনো ঝামেলা আছে এর মধ্যে, হইতে পারে ভাইয়ের কোনো প্রবলেম আছে। এই যে আমিও সেটাই ভাবছিলাম যে ঝামেলা আছে, প্রবলেম আছে, এর জন্যই সলভ করার জন্য খুঁজতেছিলাম রিজন কি রিজন কি রিজন কি। ভাবছিলাম তো যে অনেক বড় কোনো প্রবলেম হবে, সলভ করব একসাথে। বাট আমি কি জানতে পারলাম জানো? প্রবলেমটা হচ্ছে ওর ফুপ্পি ওকে মানা করছে দেখে ও মেনে গেছে, বুঝছো? যেটা করি সেটা হইতেছে আমি কিছুদিন টাইম নেই, নেওয়ার পরে দেখি এটা আসলে আমি কতটুকু একটু সলভ করতে পারি। করো তুমি সলভ। না, হইতে পারে আপু এমন কোনো বিষয় আছে যেটা ভাই আসলে শেয়ার করতে পারতেছে না, আমিও কয়েকটা দিন একটু দেখি, তারপর দেখি আসলে সব কিছু ঠিকঠাক করা যায় কিনা, একটু সলভ করা যায় কিনা, একটু টাইম তো দরকার। তোমার ভাইয়ের সাথে কথা বলার জন্য তোমার আজীবন পড়ে আছে, তাই না? যত টাইম ইচ্ছা নাও, বাট তোমাদের এই ঝামেলার মধ্যে না আমাকে আর জড়াও না, মানে আমি এর মধ্যে দাঁড় নাই। সরি, আর যা কোশ্চেন ছিল অ্যান্সার তো পেয়ে গেছে, তাই না? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।
সরি। ঠিক আছে, সরি বলে আর কি হবে, যাওয়ার হয়ে গেছে, আমি তো সাবধান করছি। বাট তুমি তো আমার কথা শোনো না, ব্যাপার না। আসলে এরকম করবে আমি ভাবতেও পারি, এত ট্রাস্ট ছিল ওর উপর। দেখো, আমার সাথে তোমার যখনই রিলেশন ছিল বা রিলেশনে ছিল, আমি অন্তত তোমার ট্রাস্ট ভাঙি না। আর আমি তোমার ওই বিশ্বাসের জায়গা থেকে কোনো সময় কোনো বেইমানি করি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, তুমি 2 লাখ টাকা দিয়ে 2 কোটি টাকার অভিজ্ঞতা নিলে। যাক, যা হয়েছে হয়েছে, বাদ দাও। এই জন্যই তো তুমি এখন আমার ফ্রেন্ড আছো না। আমি রিয়েলি সরি। ইটস ওকে, ব্যাপার না, বাদ দাও, ফরগেট। এই জায়গায় আমাদের প্রায় আসা হতো। ইনফ্যাক্ট এইসব জায়গায় অনেকবার বসেছি আমরা, কিন্তু দেখেন আমার দেখাই হয় না। দেখেন প্রনীল, নাইম ভাই, আপনার আমাকে বড় ভাইয়ের মতো দেখে, আমাকে তুমি করেই বলেন। দেখো প্রনীল, ভালোবাসাটাকে আসলে সবসময় ভালোবাসার মতো করে চলতে দিলে হয় না। কখনো 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 সেটাকে খুব শক্ত করে নিজের করে অধিকার আদায় করে নিতে হয়। কি বলবো, আমি সাহসই পাচ্ছি না, আমি কিছুতেই বুঝাতেও পারছি না, আমি সাহসও পাচ্ছি না। খুব ছোট একটা চাকরি করছি, আপনি তো জানেন, মাত্র চাকরিতে ঢুকলাম আমি। জবটা ভালো, কিন্তু ইনিশিয়ালি স্যালারি অত বেশি না। কিভাবে আমি এই জবের কথা বলে ওর বাবার কাছে যাই, বা কি বলে তাকে কনভিন্স করি? আর সে যদি কোনোভাবে নাও করে দেয়, তখন তো আমার কাছে আর কোনো অপশন থাকবে না। আমি স্যারের কাছে 6 মাস চেয়েছিলাম, কিন্তু ও একদমই রাজি হচ্ছে না। ও বলছে এখনই যেতে। আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে এখন যদি না করে দেয় তখন বিষয়টা আরও কমপ্লিকেটেড হবে। কিন্তু প্রনীল, আমার মনে হয় কি, শাইনার বাবা তোমাকে দেখে বিয়ে দেবেন, তোমার জবকে দেখে নয়। সো আমার মনে হয় যে তোমার ওই জায়গাটা তুমি তৈরি করো, তোমার গার্ডসটা তুমি তৈরি করো। তুমি তাদের সাথে বসো প্রনীল, কথা বলো। আমার মনে হয় তুমি এটা পারবে। আপনি সাহস দিচ্ছেন? চলো চলো, চা খাই। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের